কতগুলো নাম আছে, নামের অর্থটাই হলো কাজ। আঞ্জুমানে মফিদুল ইসলামের অর্থ কি সালাউদ্দিন সাহেব বলছেন যে ব্যাখ্যা দিলেন কি নাম, কেউ জানি মাথা ঘামায় বলে মনে হয় না, সঙ্গে সঙ্গে মনে করে যে কাজ। এই নামটা ওই কাজের অর্থবাহক। এই শব্দটাই এটা নতুন অর্থ ধারণ করেছে, এই নামটা একটা নতুন অর্থ ধারণ করেছে। এরকম একটা নাম পাওয়া মুশকিল। এটা বহু দিক থেকে এটা অনন্য একটা প্রতিষ্ঠান, এটাই আমার বলার উদ্দেশ্য। যে আজকে এখানে আসতে পেরে আপনাদের সবাইকে দেখে সেই জন্যই আমার কাছে এত উৎসাহিত বোধ করছি যে এরকম একটা প্রতিষ্ঠানের সঙ্গে আজকে প্রথম সাক্ষাৎ হলো এতদিনের পরে। বাংলাদেশে বহু প্রতিষ্ঠান আছে, স্বাভাবিক যে কোনো দেশে থাকে, বাংলাদেশেও আছে। বহু চেষ্টা হয়, কেউ বছর থেকে, কেউ 6 মাস থেকে, কেউ 10 বছর থেকে, নানা থেকে। এত দীর্ঘমেয়াদী একটা প্রতিষ্ঠান টিকে আছে শুধু নয়, এটা মজবুত আছে এবং বড় রকম ভাবে শক্তভাবে কার্যক্রম পরিচালনা করছে, নানা দিকে ছড়িয়ে যাচ্ছে। লাশ দফন করার সঙ্গে সঙ্গে অন্যান্য কাজগুলো যাদের এতিমদের দিকে নজর দিচ্ছে। এটা অবাক কেন? এরকম আরো প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায় কিনা, পুরা উপমহাদেশে এরকম দৃষ্টান্ত আছে কিনা আমার জানা নেই। কাজেই সে একটা অনন্য প্রতিষ্ঠান হিসেবে যে এত বছর ধরে সেবা চালিয়ে যাচ্ছে, কোনদিন এটা নিয়ে কোনো খবর কাগজে প্রকাশিত হয় না। একমাত্র বলা হয়েছে আঞ্জুমানে মফিদুল ইসলাম লাশ দাফন করেছে, এই দুটো শব্দের সঙ্গে আমরা পরিচিত। আজকে আমরা গৌরব বোধ করি এরকম একটা প্রতিষ্ঠান যে যারা চালিয়েছে, যারা এটা পেছনে সময় দিয়েছে, মেধা দিয়েছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবং এটা আরো বহু দিকে এটার কর্মসূচি সম্প্রসারিত। ছোটবেলার থেকেই নাম শুনে আসছি, অদ্ভুত এক নাম, তার সঙ্গে একটা জিনিস জড়িত। এই নামের আর কোন ব্যাখ্যা কি জানতাম না, শুধু জানি বেওয়ারিশ লাশ। বেওয়ারিশ শব্দটার সঙ্গে পরিচয় হচ্ছে লাশের সঙ্গে এসে, এবং আঞ্জুমানে মফিদুল ইসলামের কর্মকাণ্ড থেকে। এরা কারা কোনদিন জানিনি, আজকে দেখলাম চাক্ষুষ। আগে কোনদিন এরা এমন এক জগৎ থেকে ভেসে আসে, এটা লাশ পড়ে থাকলে উঠে নিয়ে যায়। একটা স্বপ্নীল একটা জিনিস। যত দুর্গম হোক, যত কঠিন পরিস্থিতি হোক, ওই নামটা আসে। কি করেছে? আঞ্জুমানে মফিদুল ইসলাম লাশ দফন করে দিয়েছে।